হ্যালো বন্ধুরা, আসিফ ইন্টি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আই হোপ আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো রয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটি ক্যামেরা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। তো এটি হচ্ছে একটি মিনি ওয়াইফাই ক্যামেরা। এটি আপনার ওয়াইফাই সিগন্যালের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে বা যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা এই ক্যামেরার মাধ্যমে একটি ফুটেজ আপনারা দেখতে পারবেন। তো এটি রিচার্জেবল একটি ক্যামেরা। মূল কথা হচ্ছে এটি রিচার্জেবল এবং এটি এইচডি কার্ড সাপোর্টেড। মাত্র 64 জিবি পর্যন্ত আপনারা এটিকে সাপোর্ট করাতে পারবেন। আর একটু অন অফ সুইচ রয়েছে এবং একটু মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে। তো আজকে আমরা এই ক্যামেরাটি আনবক্সিং করে দেখবো। তো দেরি কেন, চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। পুরো ভিডিও জুড়ে আছে আসিফুল, আপনারা দেখছেন আসিফ ইন্টি ওয়ার্ল্ড। ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা এখন বক্সটিকে আনবক্সিং করে দেখব। তো বক্সটি খোলার সাথে সাথে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যামেরার ডিভাইসটি পেয়ে যাব, যেটি হচ্ছে ওয়াইফাই মিনি সিকিউরিটি একটি ক্যামেরা। তো এটি আপনারা সবার প্রথমেই পেয়ে যাবেন। এটি আপনারা পলিথিন প্যাকেট থেকে সুন্দর করে বের করে নেবেন। তো আমি ক্যামেরাটিকে বের করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত আমাদের সেই ক্যামেরার ডিভাইসটি খুব ভালোভাবে আপনারা দেখে নিন। তারপর বন্ধুরা, আমরা একটি বক্স পেয়ে যাচ্ছি। সেই বক্সের ভিতরে কি আছে তা এখন আমরা দেখে নিব। তো বক্সটি খোলার সাথে সাথে আমরা দুটি ইউএসবি কেবল এবং একটি ক্যামেরা মাউন্ট পেয়ে যাচ্ছি। ক্যামেরা মাউন্টটির মধ্যে এক পাশে একটি স্টিকার রয়েছে এবং অপর পাশে স্টিল সহ একটি মেটাল রয়েছে এবং ম্যাগনেট রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটি এখানে ম্যাগনেট থাকার কারণে এই মাউন্টের সাথে খুব ভালোভাবে জুড়ে যাচ্ছে। খুবই সুন্দর একটি ব্যাপার। তো আমার মনে হচ্ছিল যে ক্যামেরার অপর পাশে যে স্টিকার দিয়েছে সেই স্টিকারের পরিবর্তে আরেকটি ম্যাগনেট তারা এখানে ব্যবহার করতে পারতো। তারপর আমরা পেয়ে যাচ্ছি দুটি ইউএসবি কেবল। একটি হচ্ছে ফ্লেক্সিবল ইউএসবি কেবল এবং অপরটি হচ্ছে মিনি একটি কর্ড ইউএসবি কেবল। তো অপর যে আপনার মিনি ইউএসবি কেবলটি দেখতে পাচ্ছেন এবং মাইক্রো ইউএসবি কেবলটি দেখতে পাচ্ছেন, এটি আপনারা যেদিকে ইচ্ছে সেদিকে মাউন্ট করাতে পারবেন। খুবই সুন্দর একটি ব্যাপার আমার কাছে মনে হচ্ছে। তো বন্ধুরা, এই ক্যামেরার আরেকটি পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে এটি ম্যানুয়াল বই। তো এই ম্যানুয়াল বইয়ের মধ্যে একটি কিউআর কোড রয়েছে, যে কিউআর কোড স্ক্যান করে আপনারা লিটল স্টার অ্যাপটি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এটি আপনারা গুগল প্লে স্টোরে পাবেন না, আর পেলেও সেটা ক্রয় করে নিতে হবে আপনাদেরকে কিছু ডলার দিয়ে। তো এই লিটল স্টার অ্যাপের সাথে আপনারা কীভাবে ক্যামেরাটি সেট আপ করবেন তা নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও বানাবো, যদি আপনাদেরকে এই ভিডিওতে লাইক কমেন্ট পাই। না হলে আমি ওই ভিডিও তৈরি করব না। তো দেখতে পাচ্ছেন এই ক্যামেরাতে রয়েছে আপনার একটি অন অফ বাটন, যেখানে আমি কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে আমার ক্যামেরাটি অন হয়ে যাচ্ছে। তো এটি খুবই সুন্দর একটি সিস্টেম আমার কাছে মনে হচ্ছে। তো আবার কিছুক্ষণ যদি আমি প্রেস করে ধরে রাখি তাহলে আমার ক্যামেরাটি অফ হয়ে যাচ্ছে। তারপর এখানে আপনারা মুড বাটন একটি পেয়ে যাবেন। তো মুড বাটনের কাজ হচ্ছে, যখন আমি এটাকে প্রেস করে ধরে মেমোরি কার্ডটি ইন করাবো তখন আমার ক্যামেরাটি মেমোরিতে ভিডিও রেকর্ড করবে, তাও 4K রেজলিউশনের ভিডিও রেকর্ড হবে। এবং আবার যদি মুড বাটন প্রেস করে ধরে রাখি তাহলে আমার মেমোরি ফাংশনটি সেটি অফ করে দিবে এবং ওয়াইফাই হটস্পট চালু রাখবে, যেখানের মাধ্যমে আমি সরাসরি মোবাইলের মাধ্যমে ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে আপনার ভিডিও দেখতে পারবো। তো বন্ধুরা, আপনারা ইউএসবি কেবলটি দেখতে পাচ্ছেন, এটি আমি যেদিকে ইচ্ছে সেদিকে মাউন্ট করাতে পারছি। তো আমার কাছে এই ক্যামেরাটি খুব ভালো মনে হয়েছে এই বাজেটের মধ্যে। তো ক্যামেরাটির মধ্যে আরও কিছু ফিচার্স তারা অ্যাড করতে পারতো, যেমন আপনার এটি ব্যাকআপ টাইম বাড়াতে পারতো এবং এটির যে মাউন্টটি রয়েছে মাউন্টের অপর পাশে তারা স্টিকার না দিয়ে একটি ম্যাগনেট বসাতে পারতো বা একটা ক্লিপ বসাতে পারতো। তো আমার কাছে এটি মনে হয়েছে। তো আপনারা এটি দেখে শুনে ক্রয় করবেন। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে ক্যামেরাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আর এরকম রিভিউ, ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন এবং ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে সরাসরি মেসেজ করতে পারেন। তো আমরা এ ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেটগুলির রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো এই ক্যামেরাটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। এটি আপনারা 1000 থেকে 1200 টাকার মধ্যে যে কোনো মার্কেটে কিনতে পারবেন এবং অফলাইন অনলাইন যে কোনো মার্কেটে আপনারা এটা পেয়ে যাবেন। আর অফলাইন মার্কেটে না পেলে আপনারা daraz.com অনলাইন শপে পেয়ে যাবেন। তো আশা করছি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।